সায়ন্তিকা তিনি তার এলাকাতে গিয়ে যখন ভোট চাইতে গিয়েছেন আবার 5 বছর বাদে, তাকে বলা হচ্ছে সরাসরি যে 5 বছর কোথায় ছিলে, নির্বাচনে জিতে যাওয়ার পর এখনো পর্যন্ত কেন আসনি। আমি শুরুতেই বলছিলাম যে এই কথাগুলো বলে বলে আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আজ আমার গলাও একটু খারাপ ঠান্ডা লেগে, কিন্তু এই খবরগুলো দেখলে মনে হয় যে বাংলার মানুষ এখনো পর্যন্ত প্রশ্ন করতে পারে। তাদের এসব দেখে দেখে তারা মন খারাপ হওয়ার পরও তারা এখন পাল্টা প্রশ্ন করতে শুরু করছে। সায়ন্তিকাকে সরাসরি ভোটারের প্রশ্ন যে গতবার তো ভোট দিয়েছিলাম, তারপর আর কেন আসনি, এতদিন কেন আসনি। সায়ন্তিকাকে প্রশ্ন শুনে রীতিমতো মানে খানিকটা থতমত খেয়ে গেছেন সায়ন্তিকা। তিনি বুঝে পাচ্ছেন না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, কি বলবেন। চেষ্টা করছেন হেসে ব্যাপারটাকে সামাল দেওয়ার, হাতে তখন মাইক্রোফোন ছিল এবং সরাসরি প্রশ্ন করছেন, আমি কিন্তু গতবার তোমায় ভোট দিয়েছিলাম। ওই বয়স্ক মহিলাটি বলছেন, তারপর তাহলে কেন আসনি, একবারও কেন এলে না। আরে সায়ন্তিকা তো আর নাটোরের বনলতা সেন নয় যে এতদিন কোথায় ছিলেন বলে প্রশ্ন করবে, কাব্য করবে সাধারণ ভোটার। তারা সরাসরি প্রশ্ন করছে, ভাই ভোট দিয়েছি, এলাকায় কোথায় ছিলে তুমি? তুমি গিটার বাজাও, গান গাও, শো করো, মাচার শো করো, সুরে করো, বেসুরে করো, যা খুশি করো, তুমি এলাকার বিধায়ক, তুমি এলাকায় কেন আসুনি? শুনুন কি বলছেন।